বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন আমি এটাই চাই এবং আমি যখন শুনি যে আমার শিক্ষার্থী ভালো আছে তখন কিন্তু আমার মনটা ভালো হয়ে যায়। কারণ আমি যাদের সাথে কথা বলবো তারা যদি ভালো না থাকে তাহলে আমি কার সাথে কথা বলবো, কাকে নিয়ে আমি কাজ করবো? এই জন্য আমি সবসময় আল্লাহকে এটা বলে রাখি যে আল্লাহ, আমি যতটুকু সুস্থ আছি তার চেয়ে বেশি সুস্থ রাখবো কিন্তু আমার শিক্ষার্থী বন্ধুদেরকে, কারণ তারাই হচ্ছে কিন্তু আমার মূল চালিকা শক্তি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ব্যবস্থাপনার মৌলিক ধারণা থেকে যে অধ্যায়টি রয়েছে, অধ্যায় থেকে আমাদের কমপক্ষে দুটি প্রশ্ন হয়, উদ্দীপকের মধ্যে দুটো প্রশ্ন থাকে। এখানে কিন্তু সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কয়েকটি পার্ট রয়েছে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ব্যবস্থাপনার চক্র, তার মধ্যে সেটা আমরা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছি। তার সাথে যেটা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যেটাকে বলি যে ব্যবস্থাপনার উপকরণ, অথবা আমরা যাকে সহজে বলি 6M। এই 6M নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি কাজ করতে হবে এবং অনেক বেশি যদি আমরা মনোযোগী হই তাহলে কিন্তু সেখান থেকে আমরা আনসার করতে পারি। এবং আমি এটা বিশ্বাস করি যে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবসময় আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো মনোযোগী শুনবে এবং বিশেষ করে ব্যবস্থাপনায় একেবারে যে নাম্বারগুলো রয়েছে সে নাম্বারগুলো 100-তে 100ই পাবে। কেন কম পাবে? কোনো অবস্থাতে কম পাবে না। আমরা একটু তাহলে খেয়াল করি 6M এর মধ্যে কি রয়েছে, 6M আমাদেরকে কি বলে, আমরা একটু বলে যাই। ঠিক আছে বন্ধুরা? ওকে, তাহলে ব্যবস্থাপনার উপকরণ 6M, 6টা M কোথায় আছে? একটা M আছে, দুটো আছে, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই 6টা M কে নিয়ে কিন্তু আমাদের ব্যবস্থাপনার যে মূল কাজগুলি চলবে সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের এই 6M লাগবে। 6M আমাকে কি বলে? আমাকে বলে আমার দরকার হচ্ছে ম্যান, মানুষ। কে মানুষ? তুমি, আমি, সবাই। আমরা যারা পৃথিবীতে বিচরণ করি, এখানে কিন্তু প্রাণীর কথা বলা হয়নি। অনেক বড় বড় শক্তিশালী প্রাণী আছে, তাকে কিন্তু মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করেছে কিন্তু কাকে? তোমাকে, আমাকে, মানব জাতিকে। মানুষ কি করবে? মানুষ হচ্ছে সবকিছু যে কাজটাকে প্রক্রিয়া করে উপস্থাপন করার জন্য আমরা বিল্ডিং করব, আমাদের সবই ছিল, ইট, বালি, সিমেন্ট, পানি, রড, সব ঠিক আছে, কিন্তু রাজমিস্ত্রি নেই, কাজটাকে আমরা করতে পারবো? তোমাদের কাছে আমার প্রশ্ন রইল। অবশ্যই তোমরা আমাকে উত্তর দিয়ে বলবা যে স্যার সবকিছু ঠিক আছে, যন্ত্র দিয়ে করা যায়, কিন্তু আমি তোমাকে আবার দ্বিতীয়বার যদি প্রশ্ন করি যে যন্ত্রটি পরিচালনা করবে সেটা কি চালাবে, তুমি কিন্তু উত্তর দিয়ে বলবা যে এটাও একটা মানুষ লাগবে স্যার, কোনোভাবেই মানুষের বাইরে থেকে আমরা কোনো কিছু করতে পারছি না। তাহলে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি? মেন। 6M অন্যতম হচ্ছে মেন, মানুষ। তার সাথে যেটা রয়েছে মালামাল, ম্যাটেরিয়ালস। আমরা প্রায় সময় আমরা বলি যে সব কিছুর মধ্যে স্যার মালামাল ছাড়া কি হয় না, মানুষ দিয়ে স্যার করে ফেলি। আর মানুষ দিয়ে আমি করবোটা কি? আমি যেটাই করবো আমার তো উপকরণ লাগবে। আমি কি করব? বলে এখন আমি ভিডিও করছি, তাহলে এখানে কি আমার ম্যাটেরিয়ালস লাগবে না? ক্যামেরা লাগবে না? আর ক্যামেরা যে চালাবে একজন ভিডিও ম্যান লাগবে না? অপারেটর লাগবে না? তা না হলে কিভাবে সম্ভব? অবশ্যই আমাকে এই যে মার্কেটটা আমরা বলছি এটাও কিন্তু মালামালের একটা অংশ, ম্যাটেরিয়ালস। এগুলো ছাড়া কিন্তু হচ্ছে না। আমরা শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রেই বলেন যে স্যার ইট বালির কথা বললেন না। এটা কেন বলি? এটা বলতে এবং তোমাদেরকে বুঝাইতে সুবিধা হয়, কারণ প্রত্যেকটা মানুষই কম বেশি ইট, বালি, সিমেন্ট, রড, পানি এগুলোর সাথে সম্পৃক্ত। আমরা জানি যে এই সকল মালামালগুলোকে উপকরণ হিসেবে ব্যবহার করি। আমি তোমাদেরকে বলি আমার এলাকায় জুট মিল রয়েছে, জুট মিলের কথা বলবো, সেখানেও কিন্তু মালামাল লাগে। মালামালটা যদি না থাকে তাহলে আমি কি নিয়ে কাজ করবো? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে মালামাল রয়েছে, আমাদের যে উপকরণ, সেগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যন্ত্রপাতি, আমি জুট মিলে পাট উৎপাদন করি, বলে স্যার আমার তো উপকরণ আছে। কি উপকরণ আছে? স্যার প্রচুর জমিতে পাট আছে স্যার, আমি রংপুর থেকে পাট নিয়ে আসছি, এটা দিয়ে আমি কাপড় তৈরি করবো স্যার, এটাতে আমি চট তৈরি করবো, বস্তা তৈরি করবো, কাপড় এবং পাটের ব্যাগ তৈরি করবো। আমি তোমাকে প্রশ্ন করি কিভাবে তৈরি করবা? পাটকে তুমি নিজে নিজে জোড়া দিতে পারবা? বলো না। তাহলে কি করতে হবে? অবশ্যই আমি যে মালামালটা আমি নিয়ে আসছি সেটাকে আমাকে বাস্তবায়ন করতে হলে, কাঁচামালটাকে আমি উৎপাদনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করতে হলে আমাকে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই একটা শিল্পের দরকার। আর শিল্প প্রতিষ্ঠানে কি লাগবে? এই যন্ত্রপাতি লাগবে, মেশিন লাগবে, বড় বড় মেশিন। নদীপথে এনে দেখবা তোমার যে গ্রাম দিয়ে উঠাচ্ছে, ওগুলো যদি না আসতো, মেশিন যদি না থাকতো তাহলে কিন্তু কোনো কাজই করা যেত না। হ্যাঁ, ক্লাসে ওদের বলছে স্যার ওইটা কি যন্ত্রপাতির মধ্যে পড়ে? কোনটা? বলে যে কৃষক যে জমিতে ধান কাটে। কেন নয়? আগে যে কৃষক জমিতে কাজ করতো তার মেধা, তার শ্রম শক্তি দিয়ে, মেধার কথা কিন্তু বলা আসে নাই, পরিশ্রম করে শরীর ঘামিয়ে আজকে কিন্তু যন্ত্রপাতির সাহায্যে দ্রুত তুমি দেখো যে ধান ক্ষেতের মধ্যে মেশিন নামাই দিচ্ছে, একদিক দিয়ে ধান কাটা হচ্ছে, সাথে সাথে আবার ধানটাকে মাড়াই করে আবার কি সুন্দরভাবে উপস্থাপন করছে। কিভাবে সম্ভব হয়েছে? এই মেশিনের কারণে কিন্তু সম্ভব হয়েছে।
তাহলে ব্যবস্থাপনা বলছে 6M এর আরেকটি পার্ট মেশিন। এই মেশিন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি আমি যেটা বলি, এটা বললে সবাই বলে স্যার এটা আছে বলেই তো আজকে খুশি, বলে স্যার পকেটে টাকা আছে টিফিন করতেছে কি ভালো লাগে স্যার। সেটা কি বলে যে 6M এর অন্যতম একটি এম হচ্ছে মানি। এই অর্থকে শিল্পের চালিকা শক্তি বলা হয়। কি বলছি আমি? অর্থকে কি বলা হয়, মানিকে কি বলা হয়? শিল্পের চালিকা শক্তি বলা হয়। আমার সবই স্বপ্ন ছিল, আমার অনেক স্বপ্ন ছিল। আমি সুন্দর বাড়ি গাড়ি করবো, একটি ফ্যাক্টরি করবো, আমি একেবারে কক্সবাজার গিয়ে ঘুরবো, আমার বাসায় একজন গার্লফ্রেন্ড থাকবে, আমি মজা করব। কখন, কিভাবে? সবই তো আমার চোখের স্বপ্ন, কিন্তু বাস্তবায়ন করতে হলে আমাকে যে বিষয়টা অন্যতম লাগবে, যাকে আমি অত্যন্ত বেশি গুরুত্ব দিব, সেটা কিন্তু অর্থ, মানি। টাকা ছাড়া কি আমি কক্সবাজার যেতে পারবো? টাকা ছাড়া থাকবে তোমার প্রেমিকা? কতক্ষণ থাকবে? তোমাকে পাত্তাই দিবে না। আমি এটা বলতে চাচ্ছি না যে তুমি তার পিছনেই ঘুরো, সে তোমার পিছনে ঘুরবে, তুমি প্রতিষ্ঠিত হও, তোমাকে তুমি চিনো, তোমাকে স্বপ্নবান মানুষ তৈরি করো। হ্যাঁ, স্বপ্নবান মানুষ হওয়ার জন্য তোমার কিছু না কিছু মেধার পাশাপাশি কিছু না কিছু টাকা লাগবে। তবে পুরোটি টাকার উপর তোমাকে এখনই নির্ভরশীল হতে হবে না। তোমাকে এখন মেধাটাকে কাজে লাগে, আগে নিজের জীবনকে করো, টাকা তোমার কাছে এসে ধরা দিবি। টাকা কিন্তু তোমার চারপাশ দিয়ে ঘুরছে, চারপাশ দিয়ে টাকা ঘুরছে, বাস ধরার জন্য যে কৌশল, পদ্ধতি, শক্তি, মেধা, সেটা তোমাকে অবশ্যই অর্জন করতে হবে। আমরা বলি যে 6M এর অন্যতম একটি এম হচ্ছে মানি, টাকাই হচ্ছে শিল্পের চালিকা শক্তি। সুপ্রিয় বন্ধুরা, অন্যদিকে কিন্তু চলে যাবে না। গার্লফ্রেন্ডের কথা বলেছি, তাতে কি হয়েছে? বন্ধু তো আমার সবারই আছে, তোমারও থাকবে, তাতে কি হলো? আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি 6M এর একটা অংশ কি? বাজার, মার্কেট। আমি উৎপাদন করলাম কিন্তু বন্টনের ব্যবস্থা করলাম না। আমি কোটি কোটি টাকার সম্পদ উৎপাদন করলাম কিন্তু সেটাকে আমি ব্যবস্থা করলাম না যেন মানুষের কাছে, গ্রাহকের কাছে পৌঁছে। তাহলে মার্কেটের ব্যবস্থা করতে, বাজারের ব্যবস্থা কোথায়? বলে যে আমাদের নির্দিষ্ট এমন একটি জায়গা হবে যেখানে উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় করা যাবে। বাজারটা কোথায় হবে? পাড়া মহল্লার মধ্যে বাজার হয়, কিন্তু সেখানে কিন্তু সবকিছু বিক্রি হয় না। কি বিক্রি হয়? তোমার প্রয়োজনীয় চানাচুর, মুড়ি, চাল, ডাল অল্প অল্প পাও, সবকিছু কি পাও? তুমি চাচ্ছিলে একটা মোবাইল কিনতে, ওখানে কি একটা ভালো শোরুম আছে? মহল্লার ভিতরে কিন্তু সেটা হয় না। কেন হয় না? বলে যেখানে সব রকমের মানুষ তো আসবে না। তাহলে যেখানে আমরা বড় বড় শোরুমগুলিতে যাই, আমাদের বাংলাদেশে যেগুলো রয়েছে, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, সেখানে কেন মানুষ যায়? হাজার হাজার মানুষ কেন যায়? বলে ওটা এমন একটা বাজার, এমন একটা মার্কেট যেখানে গিয়ে আমি ফেরত আসবো না, আমার প্রয়োজনীয় কোনো কোনো জিনিস সেখানে আমি পাবো। তাহলে আমাদের কি করতে হবে? বলে যে আমার সব কিছু উৎপাদনের পাশাপাশি আমাকে মার্কেট বা বাজার সেটা আমাকে সৃষ্টি করতে হবে। সর্বশেষ যেটা রয়েছে 6M এর, সেটাকে আমরা বলি পদ্ধতি, মেথড। তোমার জীবনকে সুন্দর করার জন্য তুমি কোন পদ্ধতিটা অবলম্বন করবা? পড়াশোনা করে উপার্জন করবা, মেধাকে কাজে লাগাবা, না তুমি শ্রম দিবা, কায়িক পরিশ্রম করবা? এটা তোমার কিন্তু কৌশল, তোমার মেথড, তোমার পদ্ধতি। এই যে তুমি আজকে লেখাপড়া করছো, SM যে লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেল তুমি দেখছো, সেখান থেকে তুমি কিন্তু তোমার কৌশল অনুযায়ী সেখান থেকে তুমি তোমাকে নিয়ে নিচ্ছ। আমরা কি করছি? আমরা একটা পদ্ধতি অবলম্বন করি। এই চ্যানেলের মাধ্যমে তোমার সামনে আমার যে অর্জিত জ্ঞান আছে সেটা তুমি বোঝার জন্য, তুমি পাওয়ার জন্য আমি উপস্থাপন করছি। তাহলে এই যে 6M রয়েছে, সেখানে ব্যবস্থাপক হিসেবে কিভাবে তুমি তোমাকে উপস্থাপন করবে সেটাকে কাজে লাগাতে হবে। আমি শুধু এক কথায় 1-2 মিনিটে তোমাকে প্রশ্নের ধরনটা সম্পর্কে শুধু এইটুকু বলবো, যেখানে অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে এখানে কি রয়েছে। আগে পরে সব ঠিক থাকবে, মানুষ ঠিক থাকবে, হ্যাঁ মালামাল ঠিক থাকবে, তার এখানে কি? এখানে নিশ্চয়ই তাহলে যেহেতু আমরা দুইটা পাইলাম, তাহলে 3 নম্বরটা কি ছিল? যন্ত্রপাতি ছিল, অথবা অর্থ, বাজার, পদ্ধতি। তাহলে আমাকে কিন্তু গয়ে যে জিজ্ঞেস করবে যে 3 নং প্রশ্নবোধক চিহ্ন এই জায়গাটাতে কি বসবে? 3 নং যে প্রশ্নবোধক চিহ্নটি রয়েছে এই জায়গাটাতে কি বসবে? তাহলে আমরা বলবো কি বসবে। আমরা একটু খেয়াল করি যেখানে কোনটি বাদ পড়েছে। আমরা মানুষ পেয়েছি, মালামাল পেয়েছি, অর্থ পেয়েছি, বাজার পেয়েছি, পদ্ধতি পেয়েছি, বাদ পড়ে গেল কি? আমাদের যন্ত্রপাতি। তাহলে আমরা গয়ের উত্তর আমরা লিখব যে ফাঁকা জায়গাটিতে বসবে কি? যন্ত্রপাতি। ঠিক আছে। আর এর সাথে সম্পৃক্ত যে প্রশ্ন থাকবে যে 6M এর উপর যে, অথবা অর্থের সাথে মানুষের 6M এর
ব্যবস্থাপনা সম্পর্ক কী রয়েছে, শিল্পের সম্পর্ক কী রয়েছে, সেটা 4 নম্বরে জানতে চাইতে পারে। অথবা জানতে চাইতে পারে যে পদ্ধতিটি কোন পদ্ধতিতে অবলম্বন করলে একজন ব্যবস্থাপক তার কাজে সফলতা অর্জন করতে পারবে, তোমার পক্ষে মতামত দাও, সেটা জানতে চাইতে পারে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নবোধক চিহ্ন যেখানেই থাকুক আমরা খুঁজে বের করব আমার 6টা এর মধ্যে কোন এমটা বাদ পড়েছে, আমরা সেটাকে সেখানে প্রশ্নবোধক চিহ্নে আমরা বসিয়ে দিলে কিন্তু আমরা উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় আমাদের SM লার্নিং একাডেমি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তার সাথে থাকবে এবং সেটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে দেখবে যে আগামী দিনে আমাদের সাথে থেকে তোমরা যদি ক্লাস ভিত্তিক সেগুলোকে ফলো করো, ইনশাআল্লাহ তোমাদের আগামী দিন সুন্দর হবে এবং ব্যবস্থাপনার যে ভয় আছে সেটা দূর হবে। নাম্বার কত পাবে? 100-তে 100। ওকে, তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।